গুরুবার্তা চ্যানেলে সকলকে জানাই আমার ভালোবাসা ও আশীর্বাদ। আজ এখানে আমি একটি কথা বলতে এসেছি যে আত্মাই আত্মার বন্ধু হয়, আবার আত্মাই আত্মার শত্রুতে রূপান্তরিত হয়। এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতায়। তাই দেখবেন অনেক মানুষ যখন নানান আশা নিয়ে জীবন ধারণ করে তখন কিন্তু তারা ভুল করে, কারণ আশাই হচ্ছে একটা নিরাশার কারণ। আশা বেশি করতে যাবেন না। হ্যাঁ, একটা চেষ্টা থাকতে হবে, আপনার একটা লক্ষ্যকে স্থির করুন। তাই যে ব্যক্তি প্রতিদিনই একটা চাকরির জন্য বলুন বা জীবনের ভবিষ্যতের জন্য বলুন চিন্তা করেন, এবং চিন্তা করে যখন কিছুই হয় না তখন তারা বেশিরভাগই দেখবেন আত্মহননের পথ বেছে নেয়। আর এই আত্মহনন করাটা হচ্ছে পাপ। পাপ মানে কি? পাপ মানে হচ্ছে যে আপনি যে আত্মহনন করতে যাচ্ছেন তাতে কি লাভ হচ্ছে আপনার? না, তাতে আপনার শরীরটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর শরীর যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনি নাম করবেন কীভাবে? তাই আমি বলতে চাইছি, কখনোই ওই আত্মহননের পথ নেবেন না। আত্মার সাথে বন্ধুত্ব বানান, তাহলে দেখবেন আত্মাই আপনার মিত্রতে রূপান্তরিত হবে। কারু কথায় প্ররোচিত হয়ে কখনোই রাগকে কন্ট্রোল করুন। তার কথায় প্ররোচিত হয়ে আপনি আত্মহননের কথা একদম ভাববেন না। আত্মহনন করলে শরীর তো থাকবেই না, তার সাথে আপনি জপ-তপও করতে পারবেন না। তাই আমি বললাম যে আপনারা সব সময় ঈশ্বরকে স্মরণ করুন, মা কালীকে স্মরণ করুন। যেহেতু আমি মাতৃসাধক, তো সেই জন্যেই বলছি যে মা কালীকে স্মরণ করুন। দেখবেন মা কালী আপনার একদিন বন্ধুত্বের মধ্যে এসে যাবে। তখন আপনি সকলকে ভালোবাসতে পারবেন, সাথে সাথে নিজের মনেও আনন্দটা তখন দেখবেন, বুঝতে পারবেন। তাহলেই হচ্ছে কি আপনার জীবন আনন্দমুখর হবে, নচেত নয়। তাই বেশিরভাগ মানুষ তো ভুল করে, তা সেই ভুলকে সংশোধন করার জন্যেই ধর্মটা দরকার, ধর্মের পথে চলা দরকার। ধর্মের পথে যখন আপনি চলতে পারবেন তখন দেখবেন আপনি সব থেকে আনন্দ পাবেন এবং সব জায়গায় আপনি উঁচু পদ পাবেন। চাকরির ক্ষেত্রে যারা চিন্তা করছেন তারা চাকরি পাবেন। ধৈর্য ধরুন। তালবস্য কামোদনস্ব আর দন্তস্ব, এই তিনটে শখে সহ্য যে করতে পারে সে অবশ্যই তার লক্ষ্যপথের দিকে এগিয়ে যেতে পারবে। বিশেষ আর কি বলবো, আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। জয় গুরু।